নন ভেজ ছেড়ে দিই, আপনার দোকানে ভেজ খাবার কেন খেতে আসবে আমার সবাই? ভেজ আচ্ছা, এগুলো কি সব নন বেঙ্গলি খাবার? নন বেঙ্গল খাবার। সব এই লঙ্কা আচার করেছি লঙ্কার আচার? নিজে আচ্ছা, হাতে করা। এটা কি বিহারি স্টাইলের লঙ্কার আচার? না না না, হ্যাঁ এই বিহারি স্টাইলের লঙ্কা আচার। বিহারি আমিষ ছেড়ে নিরামিষ বিহারি দাদার দোকানে এত ভিড় কেন? কি এমন মেশাচ্ছে দোকানে? চলো দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে দোকান, চলো এই দোকানে কি কি রান্না হচ্ছে সেটা দেখিনি। আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। কি দাদা, আপনার দোকানে কি কি রান্না হয়েছে? আমার দোকানে চাওয়াল আছে, রুটি আছে, ভেজ খাবার। ভেজ? নন ভেজ নেই? নন ভেজ নেই, পিওর ভেজ। পিওর ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া? আচ্ছা, এই যে কড়াই কড়াই করে রাখা হয়েছে, এই কড়াইতেই রান্না হয়েছে? এটা নামিয়ে আবার রেখে দেওয়া হয়েছে নাকি? না না, অন্য কড়াই রান্না হয়েছে, ও কড়াই রান্না হয়েছে। আচ্ছা, ওই কড়াইতে রান্না হয়েছে, এইটা রাখা হয়েছে কি সুন্দর দেখানোর জন্য, মানে কাস্টমাররা সুন্দর দেখবে আর আপনার দোকানে খেতে আসবে। হ্যাঁ। এতদিন তো তোমাদের বাঙালি হোটেলে নন ভেজ খাবার দেখিয়েছি, আজকে দেখাবো ভেজ খাবার, পুরোপুরি ভেজ। এবং এই দোকানে কি কি পাওয়া যায় সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। দাদা, একটু দেখিয়ে দিন না আপনার দোকানে আজকে কি কি রান্না করেছেন আপনি? আজকে রান্না করেছি সেলা চাওয়াল, সাদা চাওয়াল, সেলা দেরাদুন চাওয়াল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মুগ এটা রাহার। এটা হ্যাঁ এটা। হ্যাঁ, চালগুলো কিন্তু খুব সরু সরু। মুগ রাহার ডাল। মুগ ডাল, মুগ ডাল। একটুখানি ডালটা একটু হাতাই করে। মুগ রাহার ডাল। দুটো মিক্স আছে। ও, দু রকম মিক্স হ্যাঁ। ডাল। হ্যাঁ হ্যাঁ, মুগ ডাল আর অরহরের ডালটা দুটো মিক্স রয়েছে। আচ্ছা, ডালটা কিন্তু ভীষণ ঘন, অন্য অন্য জায়গায় না ডালগুলো না খুব পাতলা হয় জলের মতো, মানে আপনারা কি ডালটা একটু ঘনই রাখেন? কাস্টমারকে কি ভালো খাওয়াতে চাইছেন? ভালো খাবার চাই। আচ্ছা, এরপরে কি আছে? ইয়ার আলু চিমি মটর। কি মাটন? আলু কড়াইশুটি। আচ্ছা মিক্স ভাজি। আচ্ছা, আলু মিক্স ভাজি বলতে মানে সব রকম সবজি? সব রকম, গাজর বিট। আচ্ছা এই আপনার হলো আপনার বরবটি আলু ভাজি। আচ্ছা, বরবটি আলু ভাজা। এটা আলু বেগুন কষা। আলু বেগুন কষা? হ্যাঁ। এটা কি করে রেডি করা হয়েছে, মানে কি মশলা দেওয়া হয়েছে? সরষে বাটা। সর্ষে বাটা দিয়ে। এটা আবার কুঁদরি আলু ভাজা। এই আপনার আছে কারি পকোড়া। কারি বেসনের পকোড়া। কারি আর চানা পকোড়া। আচ্ছা, এই পকোড়া মানে এটা কি দিয়ে করা হয়? এই চানা দেশি চানা পিষে হ্যাঁ। পকোড়া করা যায়। আচ্ছা, এগুলো কি সব নন বেঙ্গলি খাবার? নন বেঙ্গল খাবার। সবই মানে অফিস পাড়া খাবার। অফিস পাড়ায় মানে অফিস পাড়ায় নন বেঙ্গলি খাবার। দুটোই খায়, ভেজ খায়। এই আমরা আলু উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজা। আর এটা কি আলু আছে? কোকরোল ভাজা। আলু পটল ভাজা। কোকরোল ভাজা। ও, কাকরোল। আচ্ছা, আচ্ছা দাদা, বাঙালিরা হয়েও কি বিহারি খাবার খেতে খুব পছন্দ করে? হ্যাঁ, মশলা কম খায়, রিচ কম খায়। কারা? বাঙালিরা রিচ কম খায়। আচ্ছা, তেল কম খায়, মশলা কম খায়। বিহারিরা বেশি খায়। আচ্ছা, কিন্তু আমরা তো জানি, আমরাও খুব মানে নন ভেজের আইটেমগুলো তেল মশলা দিয়ে কষিয়ে খেতে বেশি পছন্দ করি। হ্যাঁ, প্রচুর লোক আছে। আচ্ছা দাদা, নন ভেজ ছেড়ে দিই, আপনার দোকানে ভেজ খাবার কেন খেতে আসবে আমার ভেজ সবাই? খাবার ভালো আছে, প্রোটিন মেনু আছে। কোয়ালিটি মেইনটেইন করেন? হ্যাঁ করেন। আর হাইজিন মেইনটেইন করে সবকিছু করা হয় তো? হ্যাঁ। মানে সবকিছু পরিষ্কার? সবকিছু পরিষ্কার। আর প্রত্যেকদিন মানে আপনার এই খাবারের জায়গা প্রত্যেকদিন ক্লিন করা হয়? ক্লিন করে রোজ ধোয়া হয়। রোজ ধোয়া মোছা করা হয়? রোজ ধোয়া মোছা করা হয়। এত যে গরম মশলা, এগুলো কি সব ভেজের মধ্যেই যায়? সব ভেজের মধ্যে আমি তো যায়। জানি গরম মশলা শুধুমাত্র নন ভেজের মধ্যেই যায়। না না, সবজির মধ্যে যায়। ভেজের মধ্যেও যায়? হ্যাঁ। মানে এই যে এত ভাজা, এই ফ্রাই আইটেমের মধ্যে কি যায়? না, ভাজার মধ্যে যায় না। মানে যেগুলো গ্রেভি হবে তার মধ্যে যে যায়? মধ্যে গ্রেভি হবে ওর মধ্যে যায়। আচ্ছা, সবজি করলাম। আলুর দম পকোড়ার সবজি? হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে যায় গরম মশলা। এটা কি কড়াই দিয়ে থাকবে? না, যাবো এখানে যাস। মানে এই পকোড়াটা কোনটা, মানে যেটা ওখানে দেখালেন কি? না, এটা মুগের ডালের পকোড়া। এটা মুগের ডালের হ্যাঁ, পকোড়া? এর আলাদা পকোড়া, ওটা আলাদা পকোড়া। মানে বাঙালিরাও এখন বিহারি খাবার মানে ভীষণ ভালোবাসে খেতে? ভীষণ ভালোবাসে। এই আপনার কড়াইশুঁটি ভাজা, আলু কড়াইশুঁটি ভাজা, হালকা মশলা দিয়ে। আচ্ছা, হালকা। কি এর মধ্যে কি মশলা আছে? এই আপনার পোস্ত আছে, মগজ আছে, আদা রসুন আছে, আদা আছে। আচ্ছা, এটা মনে হয় খেতে খুব জিরা ভালো গুঁড়ি লাগবে আছে। না? আচ্ছা, এখন এই গরমের মধ্যে মটরশুঁটি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ফ্রিজে পাওয়া। এই আপনার নিয়ে আসি আমি, এটা প্যাকেটে वाला। আচ্ছা, এই পাশে এটা কি আছে? এই মশলা বেঁচে গেছে, রেখেছি। আচ্ছা, মানে এই রান্না করা হয়েছে যে মশলাগুলো সেগুলো রাখা হয়েছে? এই আপনার লঙ্কা আচার করেছি, সাইডে আছে। লঙ্কার আচার এখানে দেখি। আচ্ছা, এই পাশটা হচ্ছে খাওয়ার জায়গা?
এটা এই পাশে হচ্ছে খাওয়ার জায়গা। এই লঙ্কা আচার করেছি, লঙ্কার আচার। নিজে হাতে করা। এটা কি বিহারি স্টাইলের লঙ্কার আচার? না না না, হ্যাঁ এই বিহারি স্টাইলের লঙ্কা আচার। বিহারি স্টাইলে না? এটা একটু হালকা মশলা দিয়ে করে এটা। এটা কি থালি যাচ্ছে? হ্যাঁ, রুটি এটা খাবে? কি থালি? রুটি রুটি কত রুটি। করে? 4টে রুটি 3টে সবজি 30 টাকা। ঝটপট দাও সেটাও দেখি। এমন করে বললাম যেন আমাকে রুটি মানে রুটি পিস কত করে? 4 টাকা করে। 4 টাকা করে, ঠিকই আছে দাম। কি ডাল ডাল দিয়ে রুটি? ডাল রুটি খায়। বিনা ডালে মানে বাটিতে ডাল দেওয়া হয় না, পাতায় দেওয়া হয়? বাটা এটা দেওয়া। কিন্তু দেখিনি যে এরকম পাতায় করে ডাল দিয়ে রুটি খাচ্ছে, মানে ঘরের মধ্যে হয়, বাড়িতে হয়। আবার উচ্ছে ভাজা ডাল দিয়ে রুটি, বাহ। উচ্ছে ভাজা দিয়ে ডাল দিয়ে রুটি। আচ্ছা দা, আপনার দোকানের নামটা কি? নাম বলিয়ে কুন্দন হোটেল। আর কত বছরের পুরনো? 20 বছরে। 20 বছর। মানে আপনার কি এখানকার নাকি অন্য জায়গায়? এখানেই বাড়ি আছে। না না, আপনারা এখানে এসে ব্যবসা করছেন নাকি কলকাতায় জন্ম? কলকাতায় জন্ম, এই বিল্ডিং এ জন্ম আছে। আচ্ছা আচ্ছা। এখানেই বাড়ি আছে আমার। এই মানে 20 বছর ধরে এটা আপনারই হ্যাঁ, দোকান? হ্যাঁ। হ্যাঁ? বাবা করতো, আমি করছি। আচ্ছা, বাবার পরে আপনি? বাবা করতো, 80 বছর হয়ে গেছে? হ্যাঁ, আপনি? বাবা করতো, আমি করছি। আমি আচ্ছা। 20 সাল থেকে করে। আচ্ছা আচ্ছা, মানে বাবার পরে আপনি জেনারেশন। যে আচ্ছা, আপনার দোকানে সবাই আসবে কি করে? আসবে কি করে? হ্যাঁ 8 নম্বর আরমুখী রোড, আমার পিছনে বিল্লা বিল্ডিং আছে, হ্যাঁ হ্যাঁ। আর পাশে হনুমান মন্দির আছে। আচ্ছা, ওই মন্দিরের পাশেই আপনার দোকান। আমার আর পাশে। টাইমিংটা কি আছে? 10টা থেকে 5টা। 10টা থেকে 5টা, সবই হচ্ছে ভেজ আইটেম। সব ভেজ, পিওর ভেজ। আচ্ছা, ভেজ মানে তো জানি পনিরও হয়, আপনার দোকানে না, পনির আমার হয় না? পনির দোকান হয়। মানে শুধু ওই কারি পকোড়া, আলু পকোড়া এগুলোই, মানে আর আলু কারি পকোড়া এগুলোই। হ্যাঁ, এগুলো আমি आज नहीं हुआ, पनीर होता है आज नहीं। মানে ওটা নিয়ে কাই বলে। হ্যাঁ না, এমনিতে এই খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, আমিও যেটা শুনেছি এই খাবারগুলো খেতে সবাই আপনি খাবেন ভালোবাসে। বলবেন, আমি বাড়ির মধ্যে খাচ্ছি। হ্যাঁ, মানে পুরো বাড়ির ঘরোয়া খাবার। হ্যাঁ। ওকে। যদি তোমরা বাঙালি হও এবং ভেজিটেরিয়ান হও তাহলে কিন্তু এই দোকানে আসতে পারো এবং খাবার খেয়ে দেখতে পারো। আমার কিন্তু এই দোকানের খাবারগুলো দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা এসে খাও এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। চলো, টাটা এন্ড বাই বাই।